এখানে উল্লেখ্য যে দুই পক্ষের তিন কন্যাকে ব্যবসার লভ্যাংশ না দেওয়ার যুক্তি হিসাবে আমাদের পিতা মৌখিকভাবে বলেছেন যে তিনি তিন মেয়েকে তিনি নিজের ভালোভাবে দেখে শুনে বিয়ে দিয়ে গেছেন। গত ৩/৯/২০২৫ তারিখ দুইটি অনলাইন প্রচার মাধ্যমে মিথ্যা, অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যপ্রণীত, প্রতিহিংসামূলক ও মানহানিকর তথ্য দিয়ে সংবাদ প্রচারিত হয়, যার পরিপ্রেক্ষিতেই আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের পিতা ছিলেন একজন দূরদর্শী ও ন্যায়পরায়ণ মানুষ। তাই ওনার মৃত্যুর পর যেন সম্পত্তি নিয়ে ওনার দুই স্ত্রী ও দুই পক্ষের সন্তানদের মাঝে কোনো বিরোধ না বাধে, সেই জন্য তিনি একটি উইল করে যান এবং উইলটি নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করেন। উইলটিতে তিনি ওনার সকল স্থাবর সম্পত্তি ইসলামিক শরীয়ত অনুযায়ী দুই স্ত্রী ও সন্তানদের মাঝে বন্টনের কথা উল্লেখ করেছেন এবং শুধু ওনার কেবল টিভি নেটওয়ার্ক ডিশ ব্যবসার লাভ্যাংশ দুই স্ত্রী ও 10 সন্তানদের মধ্যে 7 সন্তানদের দুই পক্ষের 5 ছেলে ও 2 মেয়ে মাঝে বন্টনের সুস্পষ্ট নির্দেশনা দেন, যেটা উইল ও ওয়ারিশন সনদ এর কপি সংযুক্ত আছে আপনাদের কাছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে উল্লেখ্য যে দুই পক্ষের তিন কন্যাকে ব্যবসার লভ্যাংশ না দেওয়ার যুক্তি হিসাবে আমাদের পিতা মৌখিকভাবে বলেছেন যে তিনি তিন মেয়েকে তিনি নিজের ভালোভাবে দেখে শুনে বিয়ে দিয়ে গেছেন। অন্য 2 মেয়ে অবিবাহিত বিদায় তাদেরকে ব্যবসার লভ্যাংশ দেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, কিন্তু এই মীমাংসিত বিষয় গত ৩/৯/২০২৫ তারিখ একটি মানববন্ধন করেন আমার পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রী রুকসানা বেগমের 2 কন্যা মোসাম্মদ চম্পা, মোসাম্মদ মনিকা ও তার পুত্র শহীদুল্লাহ সানি। এই মানববন্ধনে চম্পা, মনিকা ও শহীদুল্লাহ সানি পিতার উইলকৃত কথা গোপন রেখে নিজের মন গড়া কিছু অসত্য, মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক বক্তব্য দেয়, যার বিন্দুমাত্র সত্য নয়, যা ছিল উদ্দেশ্য প্রণীত ও পূর্ব পরিকল্পিত। আমাদের এক ভাই সেন্টু আহমেদ সাকি আমাকে ব্যক্তিগত আক্রমণ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আমার রাজনৈতিক জীবনে কালিমা লেপন করা হয়। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, 2টি অনলাইন প্রচার মাধ্যমে সংবাদের সেই মানববন্ধন এর সংবাদ প্রচার করতে গিয়ে শুধু মানববন্ধনেই সংবাদের সীমাবদ্ধ না থেকে আমাদের নবাবকাটরা নিমতলী ইকবাল হোসেন নামক এক ব্যক্তিকে এলাকার পঞ্চায়েতের সভাপতি বানিয়ে তার বক্তব্য প্রচার করা হয়। ইকবাল হোসেন কিছু মিথ্যা বক্তব্য উপস্থাপন করেন, যা তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বলেছেন।
উক্ত ইকবাল হোসেনের পাশে বসেছিলেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রাক্তন ম্যানেজার মোহাম্মদ সেলিম। তিনি দুর্নীতি ও চুরির দায়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হন। ওনার চুরির ঘটনা আত্মস্বীকৃতি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রচারিত সংবাদ ছিল সম্পূর্ণ একপাক্ষিক। প্রচার মাধ্যম দুটিতে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে, আমাদের কোনো বক্তব্য না নিয়ে, ঘটনার সত্যতা যাচাই না করে সংবাদ প্রচার করা হয়। প্রিয় সাংবাদিকগণ, আপনাদের সবাইকে আজ এই সংবাদ সম্মেলনে আসার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।